হ্যালো এভরিওয়ান, আজ আমরা সুবিদ্যা স্যারের বই থেকে সময় দূরত্বের বিভিন্ন টাইপের কিছু সিলেক্টিভ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলি আসন্ন ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ দেওয়া আছে 180 কিমি পার ঘন্টা। মিটার পার সেকেন্ড করার জন্য আমরা একে 5/18 দিয়ে গুণ করে নেব। 18 10 180 সমান 5 10 50 মিটার পার সেকেন্ড। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। আলী 300 মিটার দূরত্ব 2 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এখানে আলী 300 মিটার ডিস্টেন্স যাচ্ছে কত সময়ে? না 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ড সমান 120 30 অর্থাৎ 150 সেকেন্ডে যাচ্ছে। এটাকে আমরা যদি কিমি পার ঘন্টা করতে চাই তাহলে 18/5 দিয়ে গুণ করে নেব। 150 2 300 অর্থাৎ 18 2 36/5 সমান 7.2। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 100 মিটার দূরত্ব দৌড়াতে এর 27 সেকেন্ড, বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বিকে কত মিটারে হারায়? দেখো, বি 30 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার, বি 100 মিটার যাচ্ছে 30 সেকেন্ডে, তাহলে বি 27 সেকেন্ডে কত মিটার যাবে? একটা শূন্য কাটা, 3 9 27 অর্থাৎ 90 মিটার। এ 27 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার, বি 27 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার, তাহলে বি কতটা পিছিয়ে রয়েছে? নিশ্চয়ই 10 মিটার। তাহলে এ বিকে 10 মিটারে হারায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ কত? দেখো, টোটাল আমাদের ডিস্টেন্স হচ্ছে কত? না 12 কিলোমিটার। এই 12 কিলোমিটার যাচ্ছে এ কত? না 4 কিমি পার ঘন্টা গতিবেগে। আমরা বি এর গতিবেগ জানি না। ডিস্টেন্স বাই স্পিড করে দিলে আমরা টাইম পেয়ে যাব। দেখো, 1 ঘন্টা 15 মিনিট সমান 1 যোগ 15/60, 15 1 15, 15 4 60, 4 1 4 আর 1 5/4 ঘন্টা। এই টোটাল ডিস্টেন্স 12 কিলোমিটার। দুজনের রিলেটিভ স্পিড যোগ হবে, কারণ দুজন পরস্পরের অভিমুখে যাচ্ছে। সেক্ষেত্রে সময় লাগছে কত? না 5/4 ঘন্টা। আমরা যদি এটা সমাধান করি, 12 4 হয়ে যাবে 48 সমান 5 4 20 যোগ 5b। 5b সমান হয়ে যাবে 28। বি এর মান হয়ে যাবে 28/5 সমান 5 পূর্ণ 3-এর 5। 5 পূর্ণ 3-এর 5। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 11 কিমি পার ঘন্টা। 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। এখানে চোরের গতিবেগ হলো 10 কিমি পার ঘন্টা এবং পুলিশের গতিবেগ হলো 11 কিমি পার ঘন্টা। দুজনেই যেহেতু একই দিকে যাচ্ছে, এক্ষেত্রে দুজনের রিলেটিভ স্পিড বিয়োগ হবে। এক্ষেত্রে দুজনের রিলেটিভ স্পিড হবে 1 কিমি পার ঘন্টা। একে আমরা যদি মিটার পার সেকেন্ড করি তাহলে 5/18 দিয়ে গুণ করে নেব এবং আমাদের সময় দেওয়া হয়েছে 6 মিনিট। তারা 6 মিনিট হাঁটাচুটা করলো, তাহলে 6 মিনিট সমান হচ্ছে 360 সেকেন্ড। কাটাকুটি করলে 18 2 36 অর্থাৎ 20 5 100 মিটার। তারা 100 মিটার ডিস্টেন্স কভার করেছে। টোটাল ডিস্টেন্স ছিল 200 মিটার। এখন তারা 100 মিটার চলে গিয়েছে, তাহলে অবশিষ্ট ডিস্টেন্স হলো 100 মিটার। এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক।
এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? যাবার সময় দূরত্ব কত? না 60 কিমি। যাচ্ছে কত গতিবেগে? না 10 কিমি পার ঘন্টা গতিবেগে। আমরা কাটাকাটি করলে পেয়ে যাব 6 ঘন্টা। তাহলে যেতে সময় লাগছে 6 ঘন্টা, টোটাল আমাদের 11 ঘন্টা সময়। তাহলে ফেরার সময় তার সময় লাগছিল নিশ্চয়ই 11 বিয়োগ 6 সমান 5 ঘন্টা। এখন এই 60 কিমি দূরত্ব 5 ঘন্টায় যেতে হলে তার স্পিড থাকছে কত? 5 12 60, অর্থাৎ 12 কিমি পার ঘন্টা তার ফেরার সময় গতিবেগ ছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 অংশ বেগ নিয়ে চললে 42 কিমি দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? এখানে স্পিডের অনুপাত হলো 5:7। 5 হলো যে বেগে চলছে এবং 7 হলো তার স্বাভাবিক গতিবেগ। এখন এই 42 কিমি দূরত্ব যাচ্ছে কত সময়? না 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে। 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, 40 মিনিট সমান হচ্ছে 2400 সেকেন্ড, আর 48 সেকেন্ড। যদি টোটাল সময়টা কাউন্ট করা হয় 8 4 0 6, তাহলে 6048 সেকেন্ডে 42 কিলোমিটার যাচ্ছে। 1 ঘন্টাতে কত যাচ্ছে? ইন্টু 3600। আমরা যদি এই প্রশ্নটা মুছে দিই তাহলে কাটাকাটি করলে পাবো 42 একে 42, 42 4-এ এবং 42 4-এ। 12 দিয়ে কাটলে 12 12 144, 12 300, 12 25 300। তাহলে এই 5 ইউনিট সমান হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্বাভাবিক গতিবেগ কত হবে? এইদিকে 5 গুণ হচ্ছে, তাহলে এই দিকেও যদি 5 গুণ হয় 35 কিমি পার ঘন্টা। স্বাভাবিক গতিবেগ হচ্ছে 35 কিমি পার ঘন্টা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এক ব্যক্তি 15 কিমি ঘন্টা বেগে কোনো জায়গায় যায় এবং 10 কিমি ঘন্টা বেগে ফিরে আসে। ওই ব্যক্তির গড় গতিবেগ কত? আমরা গড় গতিবেগের সূত্র জানি 2xy বাই x প্লাস ওয়াই। এক্ষেত্রে যাবার সময় গতিবেগ হচ্ছে কত? 2 গুণিত 15 এবং ফেরার সময় হচ্ছে 10। 15 আর 10-এ হলো 25, 5 3-এ 15, 5 5-এ 25, 5 2-এ 10, 3 4-এ 12 কিমি পার ঘন্টা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এক ব্যক্তি 4 কিমি ঘন্টা গতিবেগে 6 কিমি রাস্তা এবং 3 কিমি ঘন্টা গতিবেগে 4 কিমি রাস্তা অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? দেখো টোটাল হচ্ছে আমাদের 6 যোগ 4 এই রাস্তাটা। তার মধ্যে 6 কিমি রাস্তা যাচ্ছে কত গতিবেগে? না 4 কিমি ঘন্টা গতিবেগে, এবং 4 কিমি রাস্তা যাচ্ছে 3 কিমি ঘন্টা গতিবেগে। আমরা যদি এই পোর্শনটা সমাধান করি, 6 আর 4-এ 10, এই পোর্শন লসাগু করলে হচ্ছে 12, 4 3-এ 12, 6 3-এ 18 যোগ 3 4-এ 12, 4 4-এ 16। তাহলে এটা হচ্ছে 10 ইন্টু 12, নিচে হচ্ছে 18 এবং 16-র যোগফল 34। 2 দিয়ে কাটলে 2 17-তে 34, 2 6-এ 12, অর্থাৎ 60/17 সমান 17 3-এ 51, 9-এর 17, 3 পূর্ণ 9-এর 17। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিমি ঘন্টা বেগে গেল এবং 2 কিমি ঘন্টা বেগে ফিরে এলো। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? দেখো এখানে আমাদের ডিস্টেন্সের অনুপাত দেওয়া আছে। ডিস্টেন্স সমান 3:2, টাইম হচ্ছে এর বিপরীত সমান 2:3। এখানে টাইম 3 আর 2-এ হলো 5 ইউনিট। এই 5 ইউনিট সমান দেওয়া হয়েছে 5 ঘন্টা।
তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 1 ঘন্টা। এখন 2 ইউনিট সমান যদি 2 ঘন্টা হয়, তাহলে 2 ঘন্টা এবং 3 কিমি পার ঘন্টাতে যদি যাওয়া হয়, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম যদি করা হয়, স্পিড হচ্ছে 3 কিমি পার ঘন্টা, সময় লাগছে 2 কিমি, সমান 6 কিমি হয়ে যাবে দূরত্ব। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ট্রেন 40 কিমি ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিমি ঘন্টা গতিবেগ বিশিষ্ট অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় লাগায়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? স্পিডের অনুপাত দেওয়া হয়েছে 40:60। কাটাকাটি করলে 20 2 40, 20 3 60। এটা হলো আমাদের স্পিডের রেশিও। তাহলে টাইমের রেশিও হয়ে যাবে 3:2। এখানে এদের পার্থক্য হলো 1 ইউনিটের। এই 1 ইউনিট সমান দিয়ে দেওয়া হয়েছে 1.5 ঘন্টা, অর্থাৎ 2 1 2 আর 1 3 2 ঘন্টা। 1 ইউনিট সমান হচ্ছে 3 2 ঘন্টা। তাহলে 2 ইউনিট সমান হচ্ছে নিশ্চয়ই 3 ঘন্টা, এবং এই 3 ঘন্টা সময়ে কত না 60 কিমি ঘন্টা গতিবেগে যাত্রা করছে। তাহলে টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 60 ইন্টু 3 সমান 180। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ 1 কিমি ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? তাহলে দেখো, স্পিড 1 এখানে হলো 2 2 4 আর 1 5 2 কিমি পার ঘন্টা, এবং স্পিড 2 এখানে 1 কিমি ঘন্টা গতিবেগ বাড়িয়ে, অর্থাৎ 2 আর 1 3, তাহলে 3 2 6 আর 1 7 2 কিমি পার ঘন্টা। তাহলে 2 2 যদি কেটে দেওয়া হয়, আমাদের এখানে স্পিডের রেশিও হয়ে যাচ্ছে 5:7, টাইমের রেশিও হয়ে যাবে 7:5। এই দুটো টাইমের পার্থক্য হলো 2 ইউনিটের। এই 2 ইউনিট সমান 6 মিনিট দেরিতে এবং 6 মিনিট আগে, অর্থাৎ টোটাল 12 মিনিট সময়। 1 ইউনিট সমান হলো আমাদের 6 মিনিট। আমাদের 5 ইউনিট সমান হয়ে যাবে 5 6 30 মিনিট, বা 1 2 ঘন্টা। এই 1 2 ঘন্টা যাত্রা করছে কত স্পিড নিয়ে না 7 ইউনিট, অর্থাৎ কিনা এখানে 7/2, 7/2 এই স্পিড নিয়ে যাত্রা করছে। তাহলে দূরত্ব হয়ে যাবে 7/4 সমান 1/3 কিলোমিটার। 1/3 অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এক ব্যক্তি 14 কিমি ঘন্টা গতিবেগে 7 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিমি অন্তর 7 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে? দেখো, টোটাল ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার, যাচ্ছে কত না 14 কিমি ঘন্টা গতিবেগে। তাহলে সময় কত লাগা উচিত? 7 কিলোমিটার যাচ্ছে 14 কিমি ঘন্টা গতিবেগে, সময় লাগা উচিত হাফ ঘন্টা বা 30 মিনিট। এখন বলেছে এই 7 কিমি যেতে সে 1 কিমি অন্তর অন্তর করে বিশ্রাম নেয়। তাহলে 7 কিমিতে সে মোট বিশ্রাম নিবে 6 বার। এই 6 বার মোট 7 মিনিট করে যদি বিশ্রাম নেয়, তাহলে মোট 42 মিনিট সে বিশ্রাম নিচ্ছে। তাহলে তার যেতে সময় লাগছিল 30 মিনিট এবং সে 42 মিনিট বিশ্রাম নিচ্ছে। তাহলে তার টোটাল সময় হচ্ছে 72 মিনিট। 72 মিনিট সমান হচ্ছে 1/12/60 সমান 12 1 12 5 1/1/5 ঘন্টা। টোটাল সময় লাগছে 1/1/5 ঘন্টা। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিমি ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি ঘন্টা গড় গতিবেগে যাত্রা করে। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে? বিরতি ছাড়া 54 কিমি ঘন্টা গতিবেগে যাচ্ছে এবং বিরতি সহ 45 কিমি ঘন্টা গতিবেগে যাচ্ছে। তাহলে স্পিড কমছে কত
না 9 কিমি পার ঘন্টা স্পিড কমছে। 54 ইউনিটের মধ্যে 9 কিমি পার ঘন্টা স্পিড কমছে, তাহলে 1 ঘন্টার জন্য আমরা 60 মিনিট নিচ্ছি। এই 60 মিনিটে বাসটি কতক্ষণ থামছে দেখা যাক। 9 6 54, 6 10 60, অর্থাৎ বাসটি 1 ঘন্টায় 10 মিনিট থামছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি বাঁদর 96 মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল। সে 1 মিনিটে 20 মিটার ওপরে ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নিচে নেমে যায়। স্তম্ভের শীর্ষে উঠতে বাঁদরটির কত সময় লাগবে? 1 মিনিটে 20 মিটার উপরে ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 4 মিটার নিচে নেমে যায়। 2 মিনিটে 20 - 4 = 16 মিটার উপর দিকে উঠছে। এখন টোটাল ডিস্টেন্স তো আমাদের 96 মিটার এবং শেষ 16 মিটার যখন বাঁদরটি উঠে যাবে তখন তাকে আর নামতে হচ্ছে না, তাহলে আলটিমেটলি বাঁদরটাকে উঠতে হবে 96 - 16 = 80 মিটার। 80 মিটার উঠতে বাঁদরটির যদি 16 মিটার করে উঠে তাহলে সময় লাগছে 16 × 5 = 80, 5 ইউনিট। এই 2 মিনিট করে সময় লাগছিল 5 ইউনিট, তাহলে টোটাল সময় লাগছে কত এখানে? 10 মিনিট। এই শেষ 16 মিটার যখন বাঁদরটি উঠবে তখন তার কত সময় লাগছে দেখা যাক। বাঁদরটি 20 মিটার ওঠে 1 মিনিটে, তাহলে 16 মিটার উঠতে সময় লাগবে 4 × 5 = 20, 4 × 4 = 16, তাহলে টোটাল সময় লাগছে এখানে 10 মিনিট এবং শেষ 16 মিটারে 4 এর 5 মিনিট, তাহলে 10 পূর্ণ 4 এর 5 মিনিট সম্পূর্ণ স্তম্ভটি উঠতে সময় লাগবে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পি ও কিউ দুই ব্যক্তি এ স্থান থেকে বি স্থানের দিকে যথাক্রমে 32 কিমি পার ঘন্টা ও 40 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে। যাত্রা সম্পূর্ণ করতে কিউ অপেক্ষা পি 15 মিনিট বেশি সময় নিলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? এখানে স্পিডের রেশিও দেওয়া হয়েছে 32:40, অর্থাৎ 8 × 4 = 32, 8 × 5 = 40, স্পিড সমান 4:5। টাইমের রেশিও হয়ে যাবে এর বিপরীত 5:4। এখানে সময়ের পার্থক্য হলো 1 ইউনিটের। এই 1 ইউনিট সমান বলে দেওয়া হয়েছে 15 মিনিট, তাহলে 4 ইউনিট সমান হয়ে যাবে 15 × 4 = 60 মিনিট। এই 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম যদি করা হয়, স্পিড ছিল 40 কিমি পার ঘন্টা, সময় লাগছে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা, তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 40 কিলোমিটার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 3টি গাড়ির বেগের অনুপাত 2:3:4। গাড়িগুলি সম দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে, তার অনুপাত কত? এখানে দূরত্ব ধরে নেওয়া যাক এদের লসাগু। 2 3 4 এর লসাগু হলো 12, তাহলে 12/2 = 12/3 = 12/4, তাহলে 2 6 12, 3 4 12 এবং 4 3 12, 6:4:3। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে। তারা মিলিত হওয়ার যথাক্রমে 1 ঘন্টা ও 4 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? এখানে সময়ের অনুপাত দেওয়া হয়েছে 1:4, তাহলে যদি √T2:T1 করা হয় তাহলেই আমরা পেয়ে যাব S1:S2, তাহলে এখানে √4:1 = 2:1 হয়ে যাবে এদের গতিবেগের অনুপাত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান যায় 4 ঘন্টায়। তারা 7 AM যাত্রা শুরু করলে তাদের কখন সাক্ষাৎ হবে? দেখো, একটা ট্রেন যাচ্ছে হাওড়া থেকে বর্ধমান এবং অপর একটা ট্রেন আসছে বর্ধমান থেকে হাওড়া।
এখন এদের ডিস্টেন্স দেওয়া নেই, সময় দেওয়া আছে। এখানে টাইমের রেশিও দেওয়া হয়েছে 6:4, অর্থাৎ 3:2। তাহলে স্পিড হয়ে যাবে 2:3। এখানে টোটাল ডিস্টেন্স হবে এই টাইমের লসাগু, 4 এবং 6 এর লসাগু হলো 12। এই 12 ইউনিট ডিস্টেন্স কভার করতে হবে, এদের রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ, অর্থাৎ 3 আর 2 5 এই সময়ে, সমান 2/2/5। এটাকে যদি আমরা মিনিট করে নিই ইন্টু 60, 5 12 তে 60, অর্থাৎ 2 ঘন্টা 24 মিনিট। 7টায় শুরু করলে তার থেকে আরও 2 ঘন্টা 24 মিনিট সমান 9:24 AM তাদের সাক্ষাৎ হবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব 45 কিমি ঘন্টা ও 55 কিমি ঘন্টা বেগে যাত্রা করে। দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়িটির থেকে 40 মিনিট কম সময় নিলে সমগ্র যাত্রাপথের দূরত্ব কত কিমি? দেখো, এখানে স্পিডের রেশিও দেওয়া হয়েছে 45:55। 5 9 45, 5 11 55। টাইম হয়ে যাবে 11:9। এদের পার্থক্য কত? 2 ইউনিটের। এই 2 ইউনিট সমান হলো 40 মিনিট। 1 ইউনিট সমান হয়ে যাবে 20 মিনিট। তাহলে 9 ইউনিট সমান হয়ে যাবে 180 মিনিট সমান 3 ঘন্টা। এই 3 ঘন্টা যদি 45 কিমি ঘন্টা গতিবেগে যাওয়া যায়, তাহলে টোটাল ডিস্টেন্স থাকছে 55 × 3 সমান হাতে 165। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 130 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 45 কিমি ঘন্টা বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। সেতুটির দৈর্ঘ্য কত মিটার? আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড সমান হচ্ছে টাইম। এখানে যখন ট্রেনটি কোনো সেতুকে অতিক্রম করে, তখন ট্রেনটির দৈর্ঘ্য প্লাস সেতুটির দৈর্ঘ্য সে অতিক্রম করে। কত স্পিড নিয়ে সে অতিক্রম করছে? না, 45 কিমি ঘন্টা স্পিড নিয়ে সে অতিক্রম করছে। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করে নিই, তাহলে হয়ে যাবে 5। আমরা 18কে উপরে গুণ করে দিচ্ছি এবং আমাদের সময় লাগছে কত? না, এতে 30 সেকেন্ড। আমরা যদি কাটাকাটি করি, 9 5 45, 9 2 18, 2 15 তে 30, 5 5 25 × 15 সমান 375 সমান 130 যোগ ব্রিজের দৈর্ঘ্য। তাহলে ব্রিজ সমান হয়ে যাবে 175 থেকে 130 বিয়োগ সমান 5 4 2, 245 মিটার। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত কিমি পার ঘন্টা? টোটাল ডিস্টেন্স হচ্ছে 120 যোগ 120 সমান 240 মিটার, কারণ প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার করে এবং দুটি ট্রেন রয়েছে, তারা একে অপরকে 12 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে আমরা এটা পেয়ে যাব মিটার পার সেকেন্ড। আমাদের এটাকে কিমি পার ঘন্টা করে নিতে হবে, তাই 18 র 5 দিয়ে গুণ করে নেব। 12 2 24, 20, 5 4 20, 18 4 72 কিমি পার ঘন্টা। এটা হয়ে যাচ্ছে দুটি ট্রেনের দৈর্ঘ্য। আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে পেয়ে যাব প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য। অপশন সি 36 কিমি পার ঘন্টা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 690 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে সকাল 6টায় 75 কিমি পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 105 কিমি পার ঘন্টা বেগে এর দিকে রওনা হলো। তারা কখন মিলিত হবে? দেখো, এ থেকে বি এর দূরত্ব হচ্ছে কত? না, 690 কিলোমিটার। একটি ট্রেন সকাল 6টাতে যাচ্ছে কত? 75 কিমি পার ঘন্টা গতিবেগে, এবং অপর একটি ট্রেন আসছে
সকাল 8টা থেকে 105 কিমি ঘন্টা গতিবেগে। এখন দুটো টাইম যেহেতু আলাদা রয়েছে, আমরা দুটো টাইমকে একই করে নিচ্ছি। তাহলে এই ট্রেনটা যেহেতু 75 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 2 ঘন্টায় চলে যাবে 150 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স ছিল 690 কিলোমিটার। এখন যদি 150 কিলোমিটার চলে যায়, তাহলে থাকছে 9 আছে 5, 4, 6 থেকে 1 হচ্ছে 5, 540 কিলোমিটার। এখন এই 540 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে এই দুটো ট্রেনের রিলেটিভ স্পিড। এখানে রিলেটিভ স্পিডটা যোগ হয়ে যাবে, কারণ তারা একে অপরের বিপরীত দিকে আসছে। তাহলে 105 এবং 75 এর যোগফল হলো 180। 0 0 কাটা, 18, 3 54। তারা দুজনে সকাল 8টাতে যাত্রা শুরু করেছিল, তাহলে 8 যোগ 3 সমান 11টাতে তারা মিলিত হবে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দুটি সেতুকে যথাক্রমে 25 সেকেন্ড ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো, 210 মিটারের একটি সেতুকে প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে কত না 25 সেকেন্ডে। একই রকমভাবে ট্রেনটি 122 মিটার প্লাস তার নিজের দৈর্ঘ্যকে 17 সেকেন্ডে অতিক্রম করছে। আমরা যদি এটা কোনাকুনি গুণ করে সমাধান করি, আমাদের এটা বড় হয়ে যাবে। এখানে আমরা টি এর মান ধরে নেব অপশন অনুযায়ী। দেখো, আমরা যদি অপশন সি কে নিই, তাহলে এটা হচ্ছে আমাদের 210 যোগ 65, 210 যোগ 65 বাই 25 সমান 5, 6 আর 1 7, 2 বাই 25। 25 1 কে 25, 25 1 কে 25, 11। একই রকমভাবে এটা হয়ে যাবে 122 যোগ 65 বাই 17 সমান নিচে 17, উপরে 5 আর 2 7, 6 আর 2 8, 1। 17 1 কে 17, 17 1 কে 17 সমানের দুই দিকটাই ফুলফিল হয়ে যাচ্ছে। তাই অপশন সি 65 মিটার হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি ট্রেন এ এবং বি স্টেশন থেকে পরস্পরের দিকে যথাক্রমে 30 কিমি পার ঘন্টা এবং 35 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। মিলিত হবার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 30 কিমি বেশি অতিক্রম করেছে। স্থান দুটির মধ্যে দূরত্ব কত কিলোমিটার? প্রশ্নটি আমরা এইভাবে সমাধান করতে পারি। x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এন। এখানে এন হলো যতটা ডিস্টেন্স বেশি কভার করবে। দেখো, এক্স প্লাস ওয়াই অর্থাৎ তাদের রিলেটিভ স্পিডে যদি যোগফল করা হয়, তাহলে হয়ে যাবে 30 এবং 35 সমান 65 কিমি পার ঘন্টা, এবং যদি বিয়োগ করা হয় তাহলে হবে 5 কিমি পার ঘন্টা। এবং তারা কতটা ডিস্টেন্স এক্সট্রা কভার করছে না 30 কিলোমিটার। 5 6 30, 65 গুণিত 6 সমান 390 কিলোমিটার হয়ে যাবে স্থান দুটির মধ্যে দূরত্ব। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে যথাক্রমে 10 সেকেন্ড ও 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ থেকে যদি ব্যক্তিটির গতিবেগকে বিয়োগ করা হয় তখন 10 সেকেন্ডে, এবং বিপরীত ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ থেকে ব্যক্তিটির গতিবেগকে বিয়োগ করলে 11 সেকেন্ডে অতিক্রম করছে। এখানে আমরা যদি ট্রেনের গতিবেগের অপশন ধরে নিই, তাহলে আমরা সহজে সমাধান করতে পারবো। ধরে নিচ্ছি অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর। তাহলে 25 মাইনাস 3 ইন্টু 10 সমান 25 মাইনাস 5 ইন্টু 11। এটা হয়ে যাবে 220। এটা হয়ে যাবে 20 ইন্টু 11 সমান 220। তাহলে এইদিকেও 220, এইদিকেও 220। অপশন সি 25 কিমি পার ঘন্টা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক।
একটি ট্রেন তার নিজস্ব বেগের 7/11 বেগ নিয়ে চললে একটি স্থানে পৌঁছাতে 22 ঘন্টা সময় নেয়। স্বাভাবিক বেগে চললে স্থানটিতে পৌঁছাতে কত ঘন্টা সাশ্রয় হবে? দেখো, এখানে স্পিডের রেশিও দেওয়া হয়েছে 7:11, টাইমের রেশিও হয়ে যাবে 11:7। এখানে 11 সমান বলে দেওয়া হয়েছে 22 ঘন্টা সময় লাগে, তাহলে 7 সমান লাগবে কত? 11 2 22, 7 সমান লাগবে 14 ঘন্টা। এদের ডিফারেন্স কত? 14 এবং 22-এর ডিফারেন্স হলো 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টা সাশ্রয় হবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 100 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে পরস্পরের অভিমুখে এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে গেল। প্রথমটির বেগ দ্বিতীয়টির দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত কিমি পার ঘন্টা? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এক্ষেত্রে প্রথম ট্রেনটির গতিবেগ দ্বিতীয় ট্রেনটির দ্বিগুণ। দ্বিতীয় ট্রেনটির স্পিড হলো s এবং প্রথম ট্রেনটির স্পিড হলো 2s সমান, এটা সময় হচ্ছে 8 সেকেন্ড এবং ডিস্টেন্স হচ্ছে 100 মিটার করে দুটো ট্রেন, তাহলে টোটাল 200 মিটার। 8 25-এ 100, তাহলে 3s সমান হয়ে যাবে 25, s সমান হয়ে যাবে 25/3। এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। এটাকে আমরা যদি কিলোমিটার পার ঘন্টা করি তাহলে 18-র 5 দিয়ে গুণ করে নেব। 3 6 18, 5 5-এ 25, 5 6 30 কিমি পার ঘন্টা হলো দ্বিতীয় ট্রেনটির বেগ। বলেছে প্রথম ট্রেনটির বেগ হলো দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে এর সাথে 2 গুণ করলে হবে 60 কিমি পার ঘন্টা প্রথম ট্রেনটির গতিবেগ। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। 360 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 12 সেকেন্ডে একটি ইলেকট্রিক খুঁটি অতিক্রম করে। ট্রেনটি কত সেকেন্ডে 150 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে? দেখো, আমরা জানি যে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাহলে এখানে 360 মিটার ডিস্টেন্স কভার করছে 12 সেকেন্ডে, স্পিড হয়ে যাবে 30 মিটার পার সেকেন্ড। এখন 150 মিটার দীর্ঘ যখন সেতু অতিক্রম করবে তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে 360 আর 150 এর যোগফল হলো 15। আমাদের স্পিড হলো 30 মিটার পার সেকেন্ড, সময় লাগবে 0 0 কাটা 3 17-তে 51, তাহলে 17 সেকেন্ডে সে 150 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত 5:4, সময়ের অনুপাত 4:3, তাহলে গতিবেগের অনুপাত কত? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সের রেশিও হচ্ছে 5:4, টাইমের রেশিও হচ্ছে 4:3, তাহলে স্পিডের রেশিও হয়ে যাবে 5/4:4/3। আমরা যদি এর হরগুলোকে তুলতে যাই, এদের লসাগু দিয়ে গুণ করে দেব। 4 আর 3 লসাগু হলো 12, 3 4-এ 12, তাহলে 4 4-এ 16, 4 3-এ 12, 5 3-এ 15, 15:16। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। সময় দূরত্ব থেকে এই 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যদি প্রশ্নগুলি এবং তার সমাধান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।